এখানে একটা চাকা দেওয়া আছে যেটা সেন্টারে পিন করে দেওয়া আছে। চাকাটাকে আমরা একটা সুতা দিয়ে পেঁচাইলাম, সুতা দিয়ে পেঁচানোর পরে এক প্রান্ত ধরে আমরা টানা শুরু করছি, 15 নিউটন বলে আমরা টানা শুরু করছি। এখন যদি আমরা এই সুতা ধরে টানি তাহলে চাকাটা কি ঘোরা শুরু করবে। চাকাটা যখন ঘুরবে তখন একটা কৌণিক ত্বরণ উৎপন্ন হবে, সেই কৌণিক ত্বরণের মানটা নির্ণয় করতে বলছে। আমাদের কাছে ডাটা হিসেবে ব্যাসার্ধ দেওয়া আছে, ভর দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে এবং উৎপন্ন টর্ক দেওয়া আছে। এখন শুধু কৌণিক ত্বরণটা নির্ণয় করব। দেখো আমরা টাও টর্ক সমান সমান জানি জড়তার ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ। এখন জড়তার ভ্রামক সমান সমান, যেহেতু এখানে চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে আমরা ডাইরেক্ট m/k² এই ফর্মুলা দিয়ে জড়তার ভ্রামক বের করে ফেলতে পারবো। সাথে হচ্ছে আলফা। তাহলে দেখো টর্কের মান 1.1, ভর হচ্ছে 4 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 0.3 মিটারে। এখানে সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে মিটারে বসাইলাম, তার উপরে স্কয়ার, সাথে আসছে আলফা। এটা যদি ক্যালকুলেট করো আলফা দেখবে 3.056 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার অ্যান্সার আসবে। এই প্রবলেমে বলা আছে একটি বলক্ষেত্রের ক্রিয়ায় m ভরের একটি বস্তু কণা r দ্বারা নির্দিষ্ট একটি উপবৃত্তাকার পথে গতিশীল। এখানে r হচ্ছে অবস্থান ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ কত হবে? আমরা জানি কৌণিক ভরবেগ r ইকুয়াল টু লেখা যায় r ক্রস রৈখিক ভরবেগ। তাহলে এটাকে আমরা লিখতে পারি r ভেক্টর ক্রস m v ভেক্টর। তাহলে এটাকে একটু সাজায় লেখা যায় m r ভেক্টর ক্রস v ভেক্টর। এখন দেখো m এর মান আমরা নর্মালি জানি, m বলে দেওয়া আছে, r এর মান দেওয়া আছে, বাট v আমরা জানি না। তো ফার্স্টে v বের করে নিতে হবে, তারপরে ক্রস প্রোডাক্ট করতে হবে। তো v সমান সমান আমরা লিখতে পারি সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরের ডিফারেন্সিয়েশন। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো সাইনকে কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন ওমেগা টি, সাথে একটা এ ছিল আর একটা ওমেগা আই, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস বি কস ওমেগা টি, একটা ওমেগা জে ভেক্টর। এখন আমরা ভি এর মানটা পেয়ে গেছি, এখন আমরা ক্রস প্রোডাক্ট করব। তাহলে আই জে কে, আর এর ভেক্টরটা লিখি এ কস ওমেগা টি, জে দেওয়া আছে বি সাইন ওমেগা টি, বি এর ক্ষেত্রে মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি, ওমেগা বি কস ওমেগা টি, 0 0। এখান থেকে দেখো ওমেগা কমন যায়, তাহলে ফার্স্টে ওমেগাটাকে কমন নিয়ে নিলাম, এখানে ওমেগা কমন নিছি, তারপরে এই বরাবর এ কমন যায় এবং এই বরাবর বি কমন যায়, তাহলে এ বিও কমন নিতেছি। তাহলে আমাদের থাকে হচ্ছে এম ওমেগা এ বি। এখন এতটুকুর ক্যালকুলেশন যদি আমরা করি, এম ওমেগা এ বি, দেখো এই বরাবর আমরা বিস্তৃতি করব এটাকে ইয়ে করে, তাহলে আমরা পাচ্ছি কস ওমেগা স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কয়ার ওমেগা টি, সাথে হচ্ছে কে ভেক্টর। তাহলে এতটুকুর মান 1, আমরা অ্যান্সার পাইতেছি এম ওমেগা এ বি কে ক্যাপ। তো এতটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। 4 কেজি এবং 3 কেজি ভরের দুটি বল পরস্পর বিপরীত দিক থেকে এসে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর তারা 4 মিটার পার সেকেন্ড বেগে এবং 5 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে গতিশীল হলো। আমাদেরকে সংঘর্ষের আগে যে আদি বেগটা ছিল সেই বেগটা নির্ণয় করতে হবে। তো 4 কেজির যে বলটা ছিল তার আদি বেগ যদি u1 হয়, তাহলে 3 কেজি ভরের বলটার আদি বেগ বিপরীত দিকে হবে এবং ধরলাম সেটা u2। তাহলে আমরা লিখতে পারি প্রথমে যে ভরবেগ ছিল পরবর্তীতে যে ভরবেগ হবে সেটা সংরক্ষণ থাকবে। তো প্রথমে যে ভরবেগটা ছিল সেটা যদি ক্যালকুলেশন করি তাহলে 4 ইন্টু u1 বিপরীত দিকে আসতেছে প্লাস 3 মাইনাস u2 ইকুয়াল টু 4 মাইনাস 4 প্লাস 3 ইন্টু 5। এবার লিখতে পারি 4 u1 মাইনাস 3 u2 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এতটুকু থাকলো। এটা আমরা একটা সমীকরণ পাইলাম। তারপরে আমরা গতিশক্তিটা দেখি, প্রথমে যে গতিশক্তি ছিল পরবর্তীতে যে গতিশক্তি হবে এটা সেম থাকবে। তাহলে লিখতে পারি হাফ, আমাদের ভর হচ্ছে 4, বেগ হচ্ছে u1 তার উপরে স্কয়ার, এরপর প্লাস হাফ 3, ভর 3, বেগ হচ্ছে u2 তার উপরে স্কয়ার। এখানে মাইনাস প্লাস কনসিডার করা লাগবে না, সব ক্ষেত্রে প্লাস হবে কারণ স্কয়ার বর্গ। এরপরে
এটা ভেক্টর সাইন না দিলেও চলবে, ভেক্টর দেওয়ার কোনো দরকার নাই। এরপরে লিখব হচ্ছে পরবর্তীটার ক্ষেত্রে ফাইনাল হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ এম বি স্কোয়ার। প্রথম বল দ্বিতীয় বল। তাহলে এতটুকু যদি ক্যালকুলেশন করি, হাফ 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 সবগুলোর ক্যান্সেল করে দিলাম, 4u1 এর উপর স্কোয়ার প্লাস 3u2 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 139। দেন এখানে দেখি এটা একটা সমীকরণ পাইছি, এটা যদি ক্যালকুলেশন করতে চাই উপরের এই সমীকরণটা সাহায্য নিতে হয়। তাহলে এখানে যদি u1 এর মানটা ক্যালকুলেশন করে এখানে বসায় দিই, তাহলে দেখো u1 সমান সমান পাচ্ছি -1 প্লাস 3u2 ডিভাইডেড বাই 4 তার উপর স্কোয়ার প্লাস 3u2 তার উপর স্কোয়ার ইকুয়াল টু 139। 4 তাহলে ক্যান্সেল হয়ে গেল, -1 প্লাস 3u2 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 3u2 স্কোয়ার ইকুয়াল টু 139। তাহলে এতটুকু যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাবো 21u2 তার উপর স্কোয়ার মাইনাস 6u2 মাইনাস 555 ইকুয়াল টু 0। দেখো u2 সমান সমান -5 অথবা u2 ইকুয়াল টু 37 ডিভাইডেড বাই 7। তাহলে u1 সমান সমান হবে -4, u1 সমান সমান 26 ডিভাইডেড বাই 7। দেখো এই অংশটুক, দেখো এই অংশে u2 -5, তার মানে এর দিকটা এই দিকে এবং u1 হচ্ছে -4 এই দিকে বিপরীত দিকে, তার মানে দিকটা আমাদের মিলতেছে না, তাহলে বিপরীত দিকে যাচ্ছে, তার মানে সংঘর্ষ তো হবে না, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, এই অংশটুক গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের গ্রহণযোগ্য হবে কোনটুক? এতটুকু। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা পজিটিভ, এটাও পজিটিভ আসছে, তার মানে আমরা যে দিক ধরছি সেই দিকটাই ঠিক আছে এবং এরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। ওকে, পরবর্তী প্রবলেমটাতে আমরা আসি। পরবর্তী প্রবলেমে দেখো বলা আছে 60 কেজি ভরের 0.2 ব্যাসার্ধের একটি বৃত্তাকার বেলন প্রতি মিনিটে 80,000 বার আবর্তিত হলে জড়তার ভ্রামক কত হবে? এখানে কিন্তু বেলনের কথা বলা আছে। বেলন হচ্ছে সিলিন্ডার, বেলুন হচ্ছে গোল আকৃতির বস্তু হইতো তখন। তো এখানে প্রথমে জড়তার ভ্রামক বের করতে বলছে, তাহলে প্রথমটা করি আগে। জড়তার ভ্রামক I সমান সমান m r স্কয়ার, হাফ m r স্কয়ার। তাহলে হাফ ভর হচ্ছে আমাদের 60 কেজি এবং ব্যাসার্ধ 0.2 তার উপর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এতটুকু যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 1.2 কেজি মিটার স্কয়ার। পরবর্তী প্রবলেমে আসি, বলছে যে বেলনটির কৌণিক বেগ কত হবে, তার মানে ওমেগা বের করতে বলছে। ওমেগা সমান সমান 2 পাই n বাই টি। এখানে দেখো 2 পাই তো ধ্রুবক, n এর মান হচ্ছে 80,000 বার। তাহলে 80,000 এক মিনিটে 80,000 বার ঘুরছে, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এটা যদি ক্যালকুলেশন করি 8377.58 রেডিয়ান পার সেকেন্ড। তারপর 3 নাম্বার প্রবলেমে বলছে ঘূর্ণন গতি শক্তিটা কত হবে সেটা নির্ণয় করতে হবে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। তাহলে লিখতে পারবো E ইকুয়াল টু হাফ ঘূর্ণনের ক্ষেত্রে I ওমেগা স্কয়ার। এখানে হাফ I এর মান আমরা বের করছি 1.2 এবং ওমেগা হচ্ছে বের করলাম 8377.58 তার উপর স্কয়ার। তাহলে এটুকু যদি ক্যালকুলেশন করি 4.2 × 10⁻7 জুল আসে। এই প্রশ্নে আমাদের কাছে একটা সিলিন্ডার আছে যার ভর হচ্ছে 40 কেজি এবং ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। তার জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। আমরা জানি সিলিন্ডারের ক্ষেত্রে জড়তার ভ্রামক সমান সমান লেখা যায় হাফ m r স্কয়ার। তাহলে হাফ m হচ্ছে 40 কেজি আর হচ্ছে 0.1 তার উপর স্কয়ার। এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি আমরা পাবো 0.2 কেজি মিটার স্কয়ার। এর পরের প্রবলেমে বলছে যে আমরা এই সিলিন্ডারটাকে একটা হেলানো তল বরাবর ছেড়ে দিলাম, তাহলে সিলিন্ডারটা কি করবে? একই সাথে ঘুরবে প্লাস সামনের দিকে যাবে। তাহলে দুইটা শক্তি ক্রিয়েট হবে এর মধ্যে, একটা হচ্ছে ঘূর্ণন শক্তি আর একটা হচ্ছে রৈখিক গতিশক্তি। তো আমাদেরকে মোট শক্তিটা বের করতে বলছে। তো মোট শক্তি E সমান সমান আমরা বলতে পারি হাফ I ওমেগা স্কয়ার, এটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, প্লাস হাফ mv স্কয়ার, এটা হচ্ছে রৈখিক গতিশক্তি। হাফ I এর মান আমরা বের করছি 0.2 এবং ওমেগা সমান সমান আমরা জানি v/r। তো আমরা মানটা ডাইরেক্ট বসাই দিব তার উপর স্কয়ার। এখানে মানটা বসাই দিই, v যেহেতু জানি 10, ব্যাসার্ধ 0.1 তার উপর স্কয়ার, প্লাস হাফ m হচ্ছে 40 কেজি প্লাস v হচ্ছে 10 বলে দেওয়া আছে তার উপর স্কয়ার। তাহলে এতটুকু যদি আমরা ক্যালকুলেটরে আবার হিসাব করি
তাহলে আমরা পাবো 3000 জুল।